অ্যান্ড S1 RCB হোস পাইপ অ্যান্ড PSM এর যে কম্বিনেশনটা ব্রেকিং এর জন্য জাস্ট ওয়াও। DRL অনেকগুলো মডেলের আছে, অ্যান্ড আমরা যেটা লাগাইছি সেটা হচ্ছে একদম সবচেয়ে লেটেস্ট মডেল, যেটা হচ্ছে রিমোটে না মোবাইলেই কন্ট্রোল করা যায়। এই S3 লিভারটা জাস্ট এখানে বসাই দিলে উইথ হোস পাইপ অ্যান্ড ইনডোর মাস্টার সিলিন্ডার ব্রেকিংটা জাস্ট ওয়াও হইতো। আজকের ভিডিওতে বেসিক্যালি আপনাদেরকে R15 ভার্সন 3 তে কি মডিফিকেশন করা হয়েছে, কি করা হয়েছে সেগুলাই ডিটেলসে আলোচনা করবো। Hey, what's up beautiful people? কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এন্ড ঘড়িতে সময় অলমোস্ট 1:00+ এন্ড এখন আসি হচ্ছে কোথায় সেটা অলরেডি ভিউ দেখে আপনারা চিনে ফেলছেন। আর আসি হচ্ছে 300 ফিটে এন্ড রাইড করতেছি V3 R15 ভার্সন 3 রাইড করতেছি বিকজ অফ এই ভিডিওটা হবে R15 ভার্সন 3 নিয়ে। যদি বা ভার্সন 3টা আমার মুখে দিয়ে আসতেছে না, GSX এর চালাতে GSX এর নিয়ে কথা বলতে মুখে দিয়ে খালি GSX এরই আসতেছে। সো আজকের ভিডিওতে বেসিক্যালি আপনাদেরকে R15 ভার্সন 3 তে কি মডিফিকেশন করা হয়েছে, কি করা হয়েছে সেগুলাই ডিটেলসে আলোচনা করব। এন্ড লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন বাইকের স্টিকার মডিফিকেশন পর্যন্ত। সো ইয়েস, এখন হচ্ছে সামনে যাই, সামনে খুব দূর আগাই, দেন হচ্ছে কোনো খোলামেলা নিরিবিলি পরিবেশে আপনাদেরকে বাইকটা দেখাই এন্ড দাঁড়ায় ফুল ডিটেলসে কথা বলি। সো ফাইনালি চলে আসলাম হচ্ছে একটা নিরিবিলি জায়গায়, মানে 300 ফিটের একদম শেষ পর্যায়ে, যেখানে শেষ জায়গায় চলে আসছি আপনাদের সাথে একটু নিরিবিলিভাবে রিল্যাক্সে কথা বলার জন্য। অ্যান্ড ইয়েস, এখন আমি বসে আছি হচ্ছে সেই R15 ভার্সন 3, যেটা নিয়ে আজকের ভিডিওটা অ্যান্ড যেটা নিয়ে আজকে আমি কথা বলবো। কথাটা এখান থেকে শুরু করি, যেহেতু হচ্ছে ফার্স্টে আমরা বাইকটাতে বসবো অ্যান্ড বসার পরে যেই ব্যাপারটা আমাদের চোখে পড়বে অ্যান্ড সেখানে কি চেঞ্জেস আছে সেটা নিয়ে কথা বলি। অ্যান্ড ফার্স্ট অফ অল যদি বলতে যাই সেটা হচ্ছে এই বাইকের এই কাউলটা চেঞ্জ করা হয়েছে, যদিও বা এটা আগে থেকেই করছে ছোট ভাই লাবিব, যেটা আমি করি নাই। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ম্যাক্সিমাম এখানে যা আপডেশন করা হয়েছে সব কিছুই হচ্ছে কিসের জন্য, ব্রেকিংয়ের জন্য। অ্যান্ড ব্রেকিংয়ের জন্য ফার্স্টে এখানে লাগানো হয়েছে RCB S1 মাস্টার সিলিন্ডার, যেটা অলরেডি আমার GSX এর লাগানো আছে। অ্যান্ড অলমোস্ট সিমিলার একটা ব্রেকিং সেট আপ দেওয়ার ট্রাই করছি ফর বেটার ব্রেকিং। অ্যান্ড ক্লাচ হিসেবে আছে হচ্ছে R3 লিভার, যদিও বা বাইকটা যদি ইন্দোনেশিয়ান হইতো, আগে বলি বাইকটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান মডেলটা, যদি ইন্দোনেশিয়ান হইতো তাহলে এই S3 লিভারটা জাস্ট এখানে বসাই দিলে উইথ হোস পাইপ অ্যান্ড ইনডোর মাস্টার সিলিন্ডার ব্রেকিংটা জাস্ট ওয়াও হইতো। অ্যান্ড যেহেতু এটা ইন্ডিয়ান বাইক, যার কারণে হচ্ছে S3 লিভারটা এখানে প্রপারলি অ্যাডজাস্ট হচ্ছিল না, যার কারণে হচ্ছে আমরা ক্লাচ হিসেবে S3টা ইউজ করছি অ্যান্ড হচ্ছে মাস্টার সিলিন্ডার হিসেবে সামনে ব্রেকিংয়ের জন্য RCB S1 লাগেছে। অ্যান্ড এটাই সামনে, আর কি সামনে বসার পরে এতটুকুই দেখা যায়। অ্যান্ড এখানে আছে ছোট্ট একটা ডাব্বা, যেটা আপনারা সবাই চিনেন। অ্যান্ড ইয়েস, ব্রেকিংয়ের জন্য এখানে লাগানো আছে হচ্ছে সামনে পেছনে দোনো পাশে RCB হোস পাইপ। অ্যান্ড হোস পাইপের বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে PSM ডিস্ক, যেটা আমার খুব বেশি পরিমাণে পছন্দের। অ্যান্ড S1 RCB হোস পাইপ অ্যান্ড PSM এর যে কম্বিনেশনটা ব্রেকিংয়ের জন্য জাস্ট ওয়াও। অ্যান্ড সাথে যদি থাকে একটা বেটার টায়ার, তাহলে ব্যাপারটা আরও বেশি পরিমাণে জমে যায়। অ্যান্ড ইয়েস, এবার চলে আসে হচ্ছে সামনের লুকসে। অ্যান্ড সামনের থেকে যখন আপনারা বাইকটা দেখবেন তখন জাস্ট ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা চোখে লাগবে সেটা হচ্ছে এটার কি DRL লাইটটা। অ্যান্ড DRL অনেকগুলো মডেলের আছে, অ্যান্ড আমরা যেটা লাগাইছি সেটা হচ্ছে একদম সবচেয়ে লেটেস্ট মডেল, যেটা হচ্ছে রিমোটে না মোবাইলেই কন্ট্রোল করা যায়। অ্যান্ড ইয়েস, অনেকগুলো কালার আছে এটাতে, অনেকগুলো কালার আমরা চেঞ্জ করে আপাতত এটাতেই সেট করছি। পরে যার বাইক সে তার পছন্দ মতো কালার সেট করে দিতে পারবে। অ্যান্ড সামনে থেকে যদি দেখি আরেকটা জিনিস আমাদের চোখে পড়বে, সেটা হচ্ছে এই R6 এর মাস্ক প্লাস উইংলেট। অ্যান্ড ইয়েস, ওভারঅল তিনোটার কম্বিনেশনে বাইকটা জাস্ট ওয়াও লাগতেছে। অ্যান্ড দুইটা জিনিস এখান থেকে খোলা বাকি আছে, সেটা হচ্ছে এই গুট্টিগুলা, এগুলো আমার কাছে কেমন যায় না আনকমফোর্টেবল লাগে। অ্যান্ড আরও একটা আফটার মার্কেট জিনিস লাগানো আছে, এই জিনিসটা যদিও বা এটার কোনো কাজ নাই, এরপরও সুন্দরের জন্য লাগাইছে, যেটা সেই লাগাইছে আমি লাগাই নাই। আর ইয়েস, যেহেতু আমরা এখানে DRL করছি, সো ম্যাক্সিমাম টাইমে হেডলাইট অফ থাকবে, যার কারণে নিচে আছে হচ্ছে ফগ লাইট। অ্যান্ড এই তো সামনের ভিউ, আর কি দেখাবো, এটাই মাস্ক লাগানো, DRL করা, উইংলেট লাগানো। অ্যান্ড এবার আসি পিছনের ব্রেকিং সিস্টেমে। অ্যান্ড পিছনের ব্রেকিং সিস্টেমে খুব একটা আপগ্রেডেশন নাই বললেই চলে, জাস্ট এখানে RCB হোস পাইপ অ্যান্ড এটাই ইনাফ, মানে এটার ব্রেকিংয়ের জন্য আপাতত এটাই এনাফ। যদিও বা আমরা এখানে হোস পাইপ লাগাইছি 4টা, অনেকে হচ্ছে আপনারা হোস পাইপ লাগান হচ্ছে
জাস্ট এবিএস এর লাইন থেকে নিচে যেটা শো হয় ততটুকু পর্যন্ত, বাট আমরা ভেতরে যেটা এবিএস থেকে লাইন যাবে, ব্রেক থেকে এবিএস এর পুরো একদম 4টা হোস পাইপই চেঞ্জ করছি। অ্যান্ড ইয়েস, সেই তো ব্রেকিং এর সেটআপ এটাই, আরসিবি সেটআপ প্লাস হচ্ছে পিএসএম ডিস্ক অ্যান্ড সাথে আরসিবি হোস পাইপ। অ্যান্ড যদি পেছনের দিক থেকে দেখি তাহলে চোখে লাগবে এই ব্যাকলাইটটা, যেটা আফটার মার্কেট লাগানো, অ্যান্ড লুকসটা জাস্ট ওয়াও। অ্যান্ড সর্বশেষ যে বিষয়টা অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হইতেছে বাইকটার স্টিকার, জাস্ট ওয়াও। মানে আমি পার্সোনালি যখন V3 নিতাম, ওই V3তে আমি সেম মডিফিকেশনটা দেওয়ার জন্যই এই ছবিটা আমি সেভ করে রাখছিলাম যে আমি নেক্সট V3 নিব অ্যান্ড এই সেম মডিফিকেশনটা আমি করব। অ্যান্ড ইয়েস, কমেন্ট করে জানাই দেন বাইকটা কেমন লাগে। অ্যান্ড তার আগে কিছু সিনেমাটিক শট এনজয় করেন। তো এই তো ব্যাপার স্যাপার, আর কি আর হইতেছে এখন আপনাদের কমেন্ট করে জানানোর পালা আপনাদের কাছে বাইকটার এই ক্ষুদ্র মডিফিকেশন কেমন লাগছে। হ্যাঁ, লাস্ট ভিডিও যারা দেখছেন তারা দেখছেন আমরা কোত্থেকে আমাদের বাইকের স্টিকারটা করাইছি, আর সেটা হচ্ছে আরজে বাইক স্টিকার, যেটা থেকে আমার জিএসএক্স এর লিওপেডটাও করানো হয়েছে অ্যান্ড এটাও করানো হয়েছে। অ্যান্ড সবশেষে এটাই বলবো, চিটাগং থেকে ঢাকা স্টিকার করতে আসার পেছনে তাদের কোয়ালিটি প্লাস বিহেভিয়ার এই দুইটাই খুব বেশি ভালো ছিল, যার কারণে এত দূর থেকে এখানে বারবার আসা স্টিকারের জন্য। হয়তো বা পরবর্তীতে আবার আসবো নিজের কোনো বাইক নিয়ে অথবা কোনো ভাই ব্রাদারের বাইক করতে, বিকজ অফ কোয়ালিটিটা সবসময় জোস পাইছি। সো এই হইতেছে ব্যাপার। নেক্সট আরও ভিডিওতে আপনারা এই V3 ইনশাল্লাহ দেখতে পাবেন। অ্যান্ড আপাতত খুব বেশি পরিমাণে টায়ার্ড অ্যান্ড কথা বলার কোনো পরিস্থিতিতে নেই, সারাদিন খুব বেশি পরিমাণে ধকল গেছে, আর সব কথা এখানে দাঁড়ায় দাঁড়ায় বলে ফেললাম, কারণ এখন রাইড করবো হচ্ছে আমার GSX-R। আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, হয়তো V3 হয়তো GSX-R নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।